শনিবার আগরতলার রবীন্দ্র ভবনে বসেছিল ডক্টর বি.আর. আম্বেদকর স্বর্ণ পদক ও মেধা পুরস্কার বিতরণী 2025-এর আসর। এদিনের অনুষ্ঠানটি মূলত পশ্চিম ত্রিপুরা জেলা ভিত্তিক ত্রিপুরা সরকারের তপশিলি জাতি কল্যাণ দপ্তরের ব্যবস্থাপনায় আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের তপশিলি জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস, মেয়র দীপক মজুমদার, দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরা। এদিন অনুষ্ঠানের উদ্বোধন করে মন্ত্রী সুধাংশু দাস রাজ্য সরকারের তপশিলি জাতি কল্যাণ দপ্তরের লক্ষ্য উদ্দেশ্য তুলে ধরেন। স্কুল পড়ুয়া সহ অভিভাবকদের সামনে মেধা বিকাশে রাজ্য তপশিলি কল্যাণ দপ্তরের নানাবিধ উদ্যোগ ও পরিকল্পনার কথা জানিয়ে মন্ত্রী এই সুযোগ গ্রহণ করার আহ্বান জানিয়েছেন সভায়। জাতীয় অভ্যুদয় যোজনা আমাদের একটা সেন্ট্রাল স্পন্সর স্কিম রয়েছে। সেই স্কিমের মাধ্যমে আমাদের সারা রাজ্যে যতগুলি হোস্টেল রয়েছে সেগুলিকে মেইনটেইন করার কাজ যেমন আমরা করছি, তার বাইরে নতুন হোস্টেল নির্মাণের পরিকল্পনা যদি থাকে সেটাও আমরা সারা রাজ্যে করছি, যেখানে যেখানে আমরা রিকুইজিশন পাচ্ছি। এর বাইরে এসসি কমিউনিটির যারা নাগরিক আছে তাদের অর্থনৈতিক এবং সামাজিক মান উন্নয়নের জন্য যেমন গ্রান্টিং এইড স্কিম থেকে কম্পোনেন্ট থেকে আমরা ফান্ড পাই, সেখান থেকে তাদের ইনকাম জেনারেশনের জন্য অ্যাক্টিভিটিস এসসিওএলফেয়ার ডিপার্টমেন্ট থ্রু আউট দ্য ইয়ার করে থাকে। বিভিন্ন জায়গাতে এসসি কমিউনিটির ছেলে মেয়েদের স্কিল ডেভেলপমেন্টের জন্য কাজ করে, তাদের স্কিল বাড়ানোর জন্য পরবর্তী সময় প্লেসমেন্ট দেওয়া, এই কাজগুলিও করছে। দুস্থ তপশিলি জাতি গোষ্ঠীর মেডিকেল পড়ুয়াদের জন্য শিক্ষা সহায়তা প্রকল্পের কথা জানিয়ে মন্ত্রী সুধাংশু দাস কি জানিয়েছেন শোনাবো। 20 লাখ টাকা আপনাকে এসসিওএলফেয়ার ডিপার্টমেন্ট দেবে। ইন অ্যাডিশন ওয়ান টাইম ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স আমাদের স্টেট গভর্নমেন্ট থেকে আমরা আরো 1 লাখ টাকা আপনাকে ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স দেব ওয়ান টাইম। এটা আপনি পাচ্ছেন। এইবারে যে কলেজে আপনি থেকে পড়াশোনা করবেন, নিশ্চয়ই আপনি হোস্টেলে থাকবেন, হোস্টেল ফি আছে আপনার, হোস্টেল ফি বাবদ আরো 13,500 টাকা প্রতি বছর আপনাকে আমরা হোস্টেল ফি দিচ্ছি। তার মানে সব মিলিয়ে দেখবেন প্রায় 22 থেকে 23 লাখ টাকা এসসিওএলফেয়ার ডিপার্টমেন্ট আপনাকে ডাক্তারি পড়ার জন্য সহযোগিতা করে। সেই ক্ষেত্রে কন্ডিশন হচ্ছে ওই ছাত্র বা ছাত্রী অবশ্যই এসসি কমিউনিটির হতে হবে, তার এসসি সার্টিফিকেট থাকতে হবে। নাম্বার 2, তার পরিবারের বাৎসরিক ইনকাম 2.5 লাখ টাকার নিচে হতে হবে। এদিন মন্ত্রী জানিয়েছেন রাজ্যের তপশিলি জাতি কল্যাণ দপ্তর 41টি কোর্সে শিক্ষাদানের ক্ষেত্রে আর্থিক সহায়তা করছে। এরকম আপনারা চাইলে স্কুল থেকে আমাদের যারা এসসি ওয়েলফেয়ার অফিসার আছেন বা আইএনও আছেন আপনাদের বিভিন্ন স্কুলে, তাদের কাছ থেকে আপনারা ফি স্ট্রাকচার নিয়ে যেতে পারেন। প্রায় 41টা কোর্স সাবজেক্টের জন্য এসসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট আপনাদেরকে সাহায্য করছে। তো এগুলি আপনারা জেনে নেবেন। ছাত্রছাত্রী ভাই বোন যাদের পরিবারের আর্থিক অবস্থা সেইভাবে ভালো নয়, আপনাদের অবশ্যই এটা জানতে হবে এবং সেই ফ্যাসিলিটি আপনারা গ্রহণ করুন, এটা আমরা চাই। এদিন ডক্টর বি.আর. আম্বেদকর স্বর্ণ পদক ও মেধা পুরস্কার বিতরণী 2025-এর আসরে পশ্চিম জেলার ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত 2024 শিক্ষাবর্ষের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম থেকে দশম স্থানাধিকারী, ষষ্ঠ শ্রেণী থেকে নবম শ্রেণী ও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ পড়ুয়াদের মধ্যে মেধা স্বর্ণপদক সহ আর্থিক সম্মাননা তুলে দেওয়া হয়। এর মধ্যে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর পড়ুয়াদের সংখ্যা ছিল 1288 জন। এদের হাতে আর্থিক সহায়তা তুলে দেওয়ার পরিমাণ ছিল 5,15,200 টাকা। নবম শ্রেণীর মোট 174 পড়ুয়ার হাতে দেওয়া হয় 1,21,800 টাকা। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় 566 মেধাবীর হাতে 8,50,500 টাকা তুলে দেওয়া হয় দপ্তরের পক্ষ থেকে। এই পর্বে মোট 2029 জন মেধাবীদের 14,87,500 টাকার আর্থিক পুরস্কার সম্মাননা দেওয়া হয়েছে। মেধাবীদের হাতে আম্বেদকর মেধা পুরস্কার ও সম্মাননা তুলে দেন মন্ত্রী সহ মেয়র দীপক মজুমদার। ব্যুরো রিপোর্ট, টাইমস 24। প্রেমের মরশুমে স্বর্ণকমল জুয়েলার্সের নিবেদন শুধু তোমারই জন্য। অফারটি চলবে 28 জানুয়ারি থেকে 15 ফেব্রুয়ারি। পান সোনার মজুরিতে 25% ছাড় ও হীরের মজুরিতে 100% ছাড়। লাকি ড্রতে আছে 10টি হোম অ্যাপ্লায়েন্সেস জেতার সুযোগ। চলছে গ্র্যান্ড ডায়মন্ড ফেস্টিভ্যাল। শর্তাবলী প্রযোজ্য। আসুন স্বর্ণকমল জুয়েলার্স, আগরতলা, উদয়পুর। দোকান প্রতিদিন খোলা।